নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। তুলা রাশি মানেই ব্যালেন্স, সৌন্দর্য, সম্পর্ক আর লাইফকে উপভোগ করার এক অসাধারণ ক্ষমতা। কিন্তু এই মে মাসটা আপনাদের জন্য একদম মিশ্র ফল নিয়ে আসছে। একদিকে যেমন কিছু টেনশন থাকবে, তেমনি অন্যদিকে বড় সুযোগও তৈরি হবে। মাসের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনাদের রাশির অধিপতি শুক্র এই মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘর হলো হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, ইমোশনাল ডিস্টারবেন্স আর ট্রান্সফরমেশনের জায়গা। সে কারণে 1লা মে থেকে 13ই মে পর্যন্ত আপনাদের হালকা মানসিক চাপ থাকতে পারে, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তাই আপনাদেরকে নিজেদের মাইন্ড ও ডিজায়ার কন্ট্রোল করা খুব জরুরি হবে। বিশেষ করে আমি বলবো নিজেদের ভেতরের আকর্ষণ, লোভ বা ইম্পালসিভ ডিসিশন একটু কন্ট্রোলে রাখবেন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হলো ড্রিঙ্ক করে গাড়ি চালানো একদম অ্যাভয়েড করবেন এবং যে কোনো গাড়ি চালানোর সময় অত্যন্ত কেয়ারফুল থাকবেন, কারণ এই সময় ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে। তবে শুধু নেগেটিভ নয়, এই সময়টা আপনাদের অনেকের জন্য গভীর একটা উপলব্ধির সময়ও হতে পারে। আপনারা যদি একটু মেডিটেশন করেন তাহলে এই সময়ে একটা অদ্ভুত শান্তি, একটা অন্যরকম অনুভূতি পেতে পারেন। এই পৃথিবীতে কিছুই পার্মানেন্ট নয়, এই উপলব্ধিটাই আপনাদের এই সময় খুব স্ট্রংলি আসতে পারে। এরপর 14ই মে পর থেকে আপনাদের জীবন পুরো চেঞ্জ হতে শুরু করবে। ধীরে ধীরে টেনশন কমবে, ভাগ্য আপনাদের পাশে দাঁড়াবে এবং জীবনে পজিটিভ মুভমেন্ট আসতে শুরু করবে। এই সময়ে আপনারা এমন কিছু কাজ করতে পারেন যার জন্য আপনাদের মা, বাবা বা পরিবার খুব খুশি হবে। সেই সঙ্গে কিছু ধর্মীয় কাজ, মন্দির দর্শন বা ধর্মীয় ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে ভ্রমণেও যেতে পারেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলী স্ট্রং হয় তাহলে ফরেন ট্রাভেলের সুযোগও তৈরি হতে পারে এই মাসে। এখানে একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, 14ই মের পর ভালো সময় শুরু হচ্ছে মানে এই না যে আপনারা কন্ট্রোল ছেড়ে দেবেন। ভিডিওর শুরুতে যে সতর্কতা গুলো আমি বললাম সেগুলো পুরো মাসেই মেনটেন করতে হবে। এবার আমি কথা বলি গ্রহ গোচর সম্পর্কে। মানে এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং তার প্রভাব তুলা রাশির জাতক ও জাতিকাদের ওপর কেমন পড়বে। প্রথমেই বলি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে হঠাৎ ওঠানামা, মানসিক চাপ, গোপন দুশ্চিন্তা, রিলেশনশিপে কিছু কনফিউশন এগুলো থাকবে। বিশেষ করে আমি আবার বলছি, এই সময় নিজেদের স্বপ্ন, অ্যাট্রাকশন, ইমোশনাল ডিসিশন সবকিছুতেই কন্ট্রোল রাখা খুব জরুরি হবে। কারণ শুক্র শুধু প্রেম বা সৌন্দর্যের গ্রহ নয়, শুক্র আনন্দ, সুখ আর প্রলোভনের গ্রহ। তাই অতিরিক্ত ভোগবিলাস, ওভার অ্যাটাচমেন্ট বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়তে পারে। এরপর 14ই মার্চ থেকে শুক্র মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে। এটাই হবে এই মাসের বিগেস্ট টার্নিং পয়েন্ট। নবম ঘরে শুক্র মানে ভাগ্য, ধর্ম, উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, সৌভাগ্য বৃদ্ধি। সেজন্য এই সময় থেকে আপনাদের ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। ধর্মীয় কাজে মন যাবে, স্পিরিচুয়াল গ্রোথ হবে। অনেকের ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ, গুরু বা কোনো বড় মানুষের আশীর্বাদ বা লাইফ ডিরেকশন ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনাদের লার্নিং এবিলিটি বাড়বে,
পজিটিভ থিঙ্কিং আসবে। বুধ মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে থাকবে। এরপর মের 15 তারিখ থেকে মের 28 তারিখ পর্যন্ত বুধ বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনারা একটু কনফিউশনে থাকবেন, ডিসিশন নিতে একটু ডিলে হবে, যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে সাইন করার আগে ভালো করে চেক করে নেবেন। এরপর মের 29 তারিখ বুধ মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে প্রবেশ করবে। এর ফলে এই সময় ক্লিয়ারিটি আসবে, প্ল্যানিং স্ট্রং হবে, স্পিরিচুয়াল নলেজ বা নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। এটা একটা পাওয়ারফুল পজিশন। এর ফলে আপনাদের পাবলিক ইমেজ স্ট্রং হবে, স্বীকৃতি বাড়বে, প্রভাবশালী মানুষদের সাথে কানেকশন তৈরি হবে। আপনারা যদি পাবলিক ডিলিং, বিজনেস বা ক্লায়েন্ট ফেসিং কাজ করেন, তাহলে এই সময়টা আপনাদের জন্য খুবই পাওয়ারফুল হবে। তবে যদি আপনাদের সপ্তম ঘরে অলরেডি কোনো পাপ গ্রহ থাকে, তাহলে ইগো ক্ল্যাশ, রিলেশনশিপ ইস্যু বা পার্টনারশিপে প্রবলেম হতে পারে। মঙ্গল মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এরপর মের 11 তারিখ মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে এবং এই সময় মঙ্গল ও সূর্যের সংযোগ আপনাদের সপ্তম ঘরে অঙ্গারক যোগ তৈরি করবে। এর মানে এনার্জি হাই, কনফিডেন্স হাই, কিন্তু সাথে অ্যাগ্রেশনও বাড়বে। তাই জীবন সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে, কোনো পাবলিক প্লেসে ঝগড়া হতে পারে। রাগ কন্ট্রোল না রাখলে রিলেশন খারাপ হতে পারে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে এবং তৃতীয় ঘরে। এর পজিটিভ দিক হবে আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস পাবেন এবং আপনাদের শত্রুদেরকে পরাজিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে। আর নেগেটিভ দিক হবে হঠাৎ খরচ বৃদ্ধি পাবে, কোর্ট কেস বা ঝামেলা হবে, হেলথ ইস্যু বা স্ট্রেস হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, শনি আপনাদের দাম্পত্য জীবনের সুখকেও ইনডাইরেক্টলি এফেক্ট করবে। তাই রিলেশনে ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি বা ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে। পঞ্চম ঘরে রাহুর প্রভাব, এর ফলে কনফিউশন, ওভার থিঙ্কিং, ভুল ডিসিশন, বিশেষ করে স্টুডেন্টদের একাগ্রতায় সমস্যা হবে, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি হবে। আর রাহুর প্রভাবটা জুনের পর আরো স্ট্রং হবে, সেজন্য এই সময় শর্টকাট নিতে যাবেন না। দ্রুত লাভের চিন্তা করলে লস হতে পারে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। কেতু সবসময় বিচ্ছিন্নতা দেয় এবং এই সময় কেতু আপনাদের লাভ ও সোশ্যাল সার্কেলে প্রভাব ফেলবে। এর ফলে বন্ধু বা সোশ্যাল সার্কেল থেকে দূরত্ব, সোশ্যাল ইন্টারাকশন কমে যাওয়া, হঠাৎ কারোর সাথে কন্ট্যাক্ট ব্রেক, আপনারা বুঝতে পারবেন কে সত্যিকারের বন্ধু এবং আননেসেসারি লোক আপনাদের লাইফ থেকে চলে যাবে। এবার আমি কথা বলি তুলা রাশির কর্মজীবন সম্পর্কে। মাসের শুরুটা একটু চাপের মধ্যে দিয়ে শুরু হতে পারে। আপনাদের অফিসের কাজের চাপ বাড়বে, কাজ করেও সেই অনুযায়ী প্রশংসা নাও পেতে পারেন। ডিসিশন নিতে কনফিউশন হতে পারে। বস বা সিনিয়রের সাথে যোগাযোগ ঠিকমতো না হলে ভুল বোঝাবুঝিও হতে পারে। তাই আননেসেসারি তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন। এরপর মের 3 তারিখ থেকে 11 তারিখ এই সময়ে সিচুয়েশন ইমপ্রুভ হতে শুরু করবে। আপনাদের কাজ নজরে আসতে শুরু করবে। আপনাদের বস বা সিনিয়রদের সাথে কমিউনিকেশন বেটার হবে। নতুন দায়িত্ব বা প্রজেক্ট পেতে পারেন।
যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাদের এই সময় নতুন সুযোগ বা ইন্টারভিউ কল আসতে পারে। বিশেষ করে মেয়ের 6, 7 এবং 8 তারিখ ইন্টারভিউ দেওয়ার জন্য বেস্ট সময় থাকবে। সেই সঙ্গে আপনারা বসের সাথে প্রমোশন বা ইনক্রিমেন্ট নিয়ে কথা বলার সুযোগ পাবেন। এই সময়ে আপনারা নিজেদের বেস্ট ইমপ্রেশন তৈরি করতে পারবেন। তবে মেয়ের 12 এবং 13 তারিখ এই দুদিন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ কলিগের সাথে ভুল বোঝাবুঝি, অফিস পলিটিক্স, ছোটখাটো ঝামেলা বড় হয়ে যেতে পারে। এরপর 14ই মের পর থেকে চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। আপনাদের কনফিডেন্স বাড়বে, কাজের গতি বাড়বে, বস বা সিনিয়ররা আপনাদের কাজকে গুরুত্ব দিতে শুরু করবে। এই সময় নতুন অপরচুনিটি, চাকরিতে বেটার পজিশন বা ট্রান্সফার, ট্রাভেল রিলেটেড কাজ এইসবের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মের 17, 18 এবং 19 তারিখ আপনারা প্রশংসা পাবেন, স্যালারি বেনিফিট বা ইনসেন্টিভ পেতে পারেন। আপনারা এই সময় নিজেদের প্রোগ্রেস ফিল করতে পারবেন। কাজের জন্য দৌড়াদৌড়ি, মিটিং বা ট্রাভেল হতে পারে। ওয়ার্কলোড একটু বেশি থাকবে, কিন্তু আপনারা সেটাকে ম্যানেজ করে নেবেন। এরপর মাসের একদম শেষে আবার আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ মের 28, 29, 30 এবং 31 তারিখ আপনাদের বস বা কলিগের সাথে কনফ্লিক্ট কিংবা আননেসেসারি তর্ক বিতর্ক হতে পারে। সেজন্য আপনাদের রেপুটেশন ইস্যু হতে পারে, তাই কোনো রকম ঝামেলায় জড়াবেন না। ব্যবসা, মাসের শুরু থেকে 11ই মের মধ্যে আপনাদের কোনো ক্ষমতাশালী, প্রভাবশালী বড় মানুষের সাথে বড় মিটিং হওয়ার প্রবল সম্ভাবনা আছে। নতুন ক্লায়েন্ট, বড় ইনভেস্টর বা কোনো প্রভাবশালী কানেকশন তৈরি হতে পারে। এই কানেকশন ভবিষ্যতে আপনাদেরকে বড় লাভ এনে দিতে পারে। এই সময়ে আপনাদের ফোকাস যাবে মানি ম্যানেজমেন্টের দিকে। ব্যাংক ব্যালেন্স চেক করবেন, বড় ইনভেস্টমেন্ট করবেন, বড় কোনো প্ল্যান করবেন, এমনকি আপনাদের অনেকের মাথায় বড় ড্রিম প্রজেক্টও আসবে। 12 এবং 13 মে এই সময় ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেউ আপনাদের কনফিউজ করতে পারে, আননেসেসারি খরচ করাতে পারে। বিজনেস পার্টনার বা ক্লায়েন্টের সাথে ডিলিং এ এই সময় বিশেষ সতর্ক থাকবেন। এরপর 14ই মের পর থেকে অষ্টমেশ ও ভাগ্যেশের সংযোগ আপনাদের ভাগ্যকে অ্যাক্টিভেট করে দেবে। এর ফলে লং ট্রাভেলের মাধ্যমে বিজনেস কানেকশন, নতুন অপরচুনিটি, এমনকি ফরেন লিঙ্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় কোনো ডিল থেকে আনএক্সপেক্টেড প্রফিট আপনাদের আসতে পারে। তবে মে 28, 29, 30 এবং 31 তারিখ এই 4 দিন খুব সাবধানে থাকবেন, কারণ আপনাদের শত্রু বা কম্পিটিটররা ষড়যন্ত্র করে কারো দ্বারা পিছন থেকে সমস্যা তৈরি করতে পারে। সেজন্য শত্রু বা কম্পিটিটরদের ওপর নজর রাখবেন, কিন্তু কোনো রিয়াকশন দেবেন না। এবার আমি কথা বলি তুলা রাশির স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। মাসের শুরুটা স্টুডেন্টদের পড়াশোনার জন্য ভালো। যেটা কঠিন লাগছে সেটা বুঝতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার হবে, কনফিডেন্স বাড়বে। তবে মাঝে মাঝে পড়াশোনায় ফোকাস একটু কমে যেতে পারে, তাই স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি হবে। এরপর মে 9, 10, 11, 12 এবং 13 তারিখ এই সময়ে স্টুডেন্টরা কোথাও পিছিয়ে আছেন, কিভাবে ইমপ্রুভ করবেন, ফিউচার প্ল্যান কি হবে সেটা নিজেরা অ্যানালাইজ করবেন। এরপর 14ই মের পর থেকে পড়াশোনায় আবার উন্নতি হবে, একাগ্রতা বাড়বে, মাইন্ড ক্লিয়ার হবে, পড়াশোনায় ইন্টারেস্ট বাড়বে। যেটা সবচেয়ে কঠিন সাবজেক্ট মনে হয় এই সময় সেটাতেই ফোকাস করবেন। দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, মনে থাকছে, কনফিডেন্স বেড়ে যাচ্ছে। আপনারা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবেন। স্কুল ও কলেজের স্টুডেন্টদের জন্য এই মাসটা একটু মিশ্র হবে। মাসের শুরুতে মাঝে মাঝে বাইরে এঙ্গেজমেন্ট বেশি থাকবে, তবে 14ই মের পর একাগ্রতা বাড়বে, পড়াশোনায় ইন্টারেস্ট আসবে, নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে। প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট সবকিছু ভালো করে করতে পারবেন। আর যারা হায়ার স্টাডিজ করছেন বা কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের মাসের শুরুতে মাইন্ড একটু বিক্ষিপ্ত থাকবে, তবে 14ই মের পর ক্লিয়ারিটি আসবে।
মেন্টর বা গাইডের সাহায্য পেতে পারেন। রিসার্চ, থিসিস বা অ্যাডভান্সড স্টাডির জন্য এই সময়টা হবে প্রোডাক্টিভ। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তাদের মাসের শুরুতে ফোকাস ধরে রাখা একটু কঠিন হবে। ওভার থিঙ্কিং বাড়বে এবং কনফিডেন্স কমে যেতে পারে। তবে 14ই মে পর প্রিপারেশন স্ট্রং হবে, কনফিডেন্স বাড়বে, স্টাডি প্যাটার্ন ঠিক হবে। এই সময় পারফরমেন্স নোটিসেবলি ইমপ্রুভ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাসে রাহু আপনাদের বুদ্ধির স্থানে প্রভাব ফেলবে। তাই স্টুডেন্টদেরকে বিক্ষিপ্ত, ওভার থিঙ্কিং, কনফিউশন, মোবাইলের নেশা এগুলোর থেকে দূরে থাকতে হবে। প্রেম জীবন, মাসের শুরুটা একটু সেন্সিটিভ। 1 মে থেকে 13ই মে পর্যন্ত সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, অকারণ সন্দেহ হতে পারে। এই সময়ে আপনারা হয়তো ছোট বিষয় নিয়েও বেশি ভাববেন, আর সেই ওভার থিঙ্কিং থেকেই সমস্যা বাড়তে পারে। বিশেষ করে আননেসেসারি তর্ক, ইগো ক্ল্যাশ বা ইম্পালসিভ রিয়াকশন এগুলো অ্যাভয়েড করা খুব জরুরি হবে। তবে এই সময়ে আপনাদের আকর্ষণ খুব স্ট্রং থাকবে, কিন্তু সেটা সবসময় স্টেবল রিলেশনশিপে কনভার্ট নাও হতে পারে। তাই হঠাৎ করে কোনো নতুন সম্পর্কে জড়াবেন না, ফিলিংস কন্ট্রোল করে চলবেন। এরপর 15ই মে থেকে আপনাদের প্রেম জীবনে বড় পরিবর্তন আসবে। ভুল বোঝাবুঝি কমবে, সম্পর্কের মধ্যে উষ্ণতা আসবে, ইমোশনাল বন্ডিং আরো স্ট্রং হবে। আপনারা আবার একে অপরকে বুঝতে পারবেন। বিশেষ করে চন্দ্র ও শুক্রের সুন্দর যোগের কারণে রোমান্টিক ফিলিং আপনাদের বাড়বে। আপনারা সঙ্গীদের সাথে ভালো সময় কাটাবেন। ছোটখাটো আউটিং বা ট্রাভেল হতে পারে, যা আপনাদের রিলেশনে ক্লোজনেস বাড়াবে। আপনারা যদি কারোর সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকেন, তাহলে এই সময় আপনাদের সম্পর্ক নেক্সট লেভেলে যেতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মের 19, 25, 26 এবং 27 তারিখ। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই মাসে আপনাদের প্রেম জীবনে একটা স্পিরিচুয়াল টাচ থাকবে। সে কারণে অনেকের ক্ষেত্রে রিলেশনে ম্যাচুরিটি আসবে। রিয়েল ভার্সেস ফেক ভালোবাসা বোঝা যাবে। ফেক রিলেশন শেষ হয়ে যেতে পারে। বিবাহিত জীবন, মাসের শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলে, 1 মে থেকে 13ই মে পর্যন্ত সময়টা আপনাদের দাম্পত্য জীবনের জন্য একটু সেন্সিটিভ। ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, অকারণ ইরিটেশন বা ইগো ক্ল্যাশ হতে পারে। বিশেষ করে আপনারা হয়তো যা বলতে চাইছেন, আপনাদের জীবন সঙ্গীরা সেটাকে অন্যভাবে নিতে পারে। কারণ এই সময় শুক্রের অষ্টম ঘরে প্রভাব প্লাস শনির দৃষ্টি আপনাদের দাম্পত্য জীবনে একটু ড্রাইনেস বা ডিস্টেন্স তৈরি করতে পারে, যা আপনাদের ইন্টিমেসিতেও প্রভাব ফেলতে পারে। তাই এই সময় ঝগড়া না বাড়িয়ে কাম থেকে সিচুয়েশন হ্যান্ডেল করা খুব জরুরি হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সময়ে আপনাদের জীবন সঙ্গীরা একটু ডমিনেটিং বা ইগোস্টিক বিহেভ করতে পারেন, কিন্তু সেটাকে পার্সোনালি না নিয়ে বোঝাপড়া দিয়ে হ্যান্ডেল করতে হবে। এরপর 14ই মে পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি ইমপ্রুভ হতে শুরু করবে। সম্পর্কের মধ্যে উষ্ণতা আসবে, কমিউনিকেশন বেটার হবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আপনারা আবার একে অপরের সাথে কানেক্ট করতে পারবেন। বিশেষ করে মের 17, 18 এবং 19 তারিখ আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে ভালো সময় কাটাবেন, হ্যাপিনেস শেয়ার করবেন, আপনাদের বন্ডিং আরো স্ট্রং হবে। সেই সঙ্গে মের 20, 21 এবং 22 তারিখ আপনারা একসাথে ছোটখাটো ট্রাভেল বা আউটিং এ যেতে পারেন, যা আপনাদের রিলেশনশিপে ফ্রেশনেস আনবে। পারিবারিক জীবন, মাসের শুরুতে একটা হিডেন টেনশন কাজ করতে পারে আপনাদের পরিবারে, কারো হেলথ নিয়ে চিন্তা বা হঠাৎ কোনো খরচ। তাই আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন। তবে 14ই মে পর থেকে ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করবে, বাড়ির মধ্যে শান্তি আসবে, আপনারা অনুভব করবেন পরিবারই আসল শক্তি।
বিশেষ করে মেয়ের 20, 21, 22 তারিখ আপনাদের ভাই বোন বা কাছের আত্মীয়দের সাথে যোগাযোগ বাড়বে। ছোটখাটো আউটিং বা কোথাও ঘুরতে যেতে পারেন। মায়ের সাথে আপনাদের সম্পর্ক আরো উন্নত হবে। আপনারা চাইলে এই সময়ে মা বাবাকে সাথে নিয়ে কোনো ধর্মীয় স্থানে ঘুরে আসতে পারেন, তাদের আশীর্বাদ নেবেন। এতে আপনাদের মানসিক শান্তি বাড়বে। বিশেষ করে মেয়ের 25, 26 এবং 27 তারিখ বাড়ির পরিবেশ খুব পজিটিভ থাকবে। আপনারা সন্তানদের প্রোগ্রেস নিয়েও খুব খুশি হতে পারেন। আপনাদের ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হবে। আর্থিক দিক, মে মাসে আপনাদের আর্থিক অবস্থার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নেবে রাশির অধিপতি শুক্র। কারণ মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত শুক্র থাকবে আপনাদের অষ্টম ঘরে। এর ফলে হঠাৎ খরচ বেড়ে যাবে। টাকা আসবে, কিন্তু ধরে রাখতে পারবেন না। হঠাৎ অপ্রত্যাশিত খরচ হবে, যেমন গাড়ি, স্বাস্থ্য বা পরিবারের জন্য। আপনারা অনেকেই অনুভব করবেন কোথা থেকে টাকা খরচ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। সেই সঙ্গে এই সময়ে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু হেজিটেশন বা কনফিউশন আসতে পারে। কোথায় টাকা ইনভেস্ট করবেন, কোথায় টাকা রাখবেন, এই সব বিষয় নিয়ে ক্লিয়ার নাও থাকতে পারেন। তাই এই ফেজে বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর 14ই মে শুক্র আপনাদের নবম ঘরে প্রবেশ করবে। নবম ঘর মানে ভাগ্য, আশীর্বাদ, আনএক্সপেক্টেড সাপোর্ট। এর ফলে ভাগ্যের সহায়তায় অর্থ আসতে শুরু করবে। নতুন ইনকাম সোর্স তৈরি হবে। এই সময় থেকে আপনাদের অর্থ আসার পথ খুলতে শুরু করবে। ইনকাম ফ্লো বাড়বে। এই সময়ে আনএক্সপেক্টেড মানি মানে এমন জায়গা থেকে টাকা আসবে যেটা আপনারা ভাবেননি। হঠাৎ করে টাকা এলো, এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হতে পারে এই মাসে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 18 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 11 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 17, 18 এবং 19 তারিখ। স্বাস্থ্য, 1 মে থেকে 13 মে পর্যন্ত আপনাদের মানসিক চাপ বা টেনশন থাকবে। ঘুম ঠিক মতো নাও হতে পারে। আপনাদের এনার্জি লেভেল কমে যেতে পারে। এরপর মের 14 তারিখ থেকে আপনারা টেনশন থেকে রিলিফ পাবেন। তবে মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত আপনারা যে কোনো গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন, কারণ অ্যাক্সিডেন্ট বা ইনজুরির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ড্রিঙ্ক করে গাড়ি চালানো একদম এড়িয়ে চলবেন। এছাড়া এই মাসে আপনাদের কোনো ইনফেকশন বা ফুড রিলেটেড প্রবলেম হতে পারে। বাইরে কিছু খেলে পেটের সমস্যা হতে পারে, তাই বাইরের খাওয়া এড়িয়ে চলবেন। হাইজিন মেনটেন করবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 28, 29 এবং 30 তারিখ। এবার আমি কথা বলি মে মাসে তুলা রাশির জন্য বিশেষ প্রতিকার সম্পর্কে, যেগুলো করলে আপনারা অনেক নেগেটিভিটি কমিয়ে পজিটিভ ফল পেতে পারেন। প্রথম প্রতিকার, প্রতি শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল ফুল ও লাড্ডু নিবেদন করবেন। তারপর মন্দিরে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর সম্ভব হলে প্রতি শনিবার আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারবেন গরিব অসহায় মানুষদেরকে দান করবেন। এতে আপনাদের ভয়, বাধা, অশান্তি ও অপ্রত্যাশিত সমস্যা কমবে এবং ভাগ্যের সহায়তা বাড়বে। দ্বিতীয় প্রতিকার, 14ই মে ও 28শে মে প্রদোষ তিথি। এই দুদিন আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে প্লেন জলে একটু কাঁচা দুধ ও কালো তিল মিশিয়ে ওং নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন। এতে আপনাদের চাকরি ও ব্যবসার সমস্ত বাধা দূর হবে, পজিটিভ এনার্জি বাড়বে। আপনারা যদি এই প্রতিকারগুলো আন্তরিকভাবে করেন, তাহলে মে মাসে অনেক সমস্যাই সহজে কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, মে মাসটা তুলা রাশির জন্য শুরুতে একটু পরীক্ষা নিলেও মাঝামাঝি থেকে ভাগ্যের দরজা খুলে দেবে, এটা একদম নিশ্চিত। তাই ধৈর্য রাখুন, নিজেকে ব্যালেন্স রাখুন আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। দেখবেন এই মাসটাই আপনার জীবনে
একটা নতুন সাফল্যের পথ খুলে দেবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।